দেখো, ওটা আমি বলবো না। যারা ইমামরা বিভিন্ন সময় প্রেস রিলিজ করে না, যে মমতা ব্যানার্জি হাতকে শক্ত করুন, পাকে শক্ত করুন, মানে যেগুলো যারা বলে তাদেরকে জিজ্ঞাসা করবেন। আমাদের সমাজের কিছু স্বঘোষিত মৌলী সাহেবকে কিনে রেখেছে, তারা এই আমাদের সম্পর্কে বাজে ধারণা জনমানসে তৈরি করছে। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, বুকে হাত দিয়ে বলুন, 2011 সালের পর থেকে আপনার কি উন্নতি হয়েছে? আমি একটু পরিচিত হয়ে গেছি, আমাকে পকেটে ভরার জন্য অফার চলবে। আবার আমাকে যখন পকেটে ভরে নেবে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের মতো যদি ভরে নিতে পারে, আবার অন্য বেটাকে ধরবে পকেটে ঢুকে নি। হ্যাঁ, ও তো অনেক কিছু হবে ওদের। 21শে জুলাই, ডবল 21শে জুলাই হবে, 22শে জুলাই ওরা অনেক দেখবে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে 85,000 টাকা দেওয়া হবে, কিন্তু এখানে কি মনে হয় যে রাজ্য সরকার ধর্মের ঠিকানা? দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজ্যের বা কেন্দ্রের যে সরকার আছে, আমাদের ধর্মনিরপেক্ষ দেশ, ধর্ম পালন করার জন্য স্পেসিফিক এই ধরনের অর্থ সহযোগিতা করা কতটা যুক্তিযুক্ত সেটা প্রশ্ন উঠে যাচ্ছে। তারপরেও বলবো, এটা শুধুমাত্র ধর্মকে নিয়ে, রাজনীতি নিয়ে পলিটিক্স করার জন্য এগুলো করা হচ্ছে। এখন খেলাই মেতেছে কে বড় হিন্দুত্বের লিডার, হিন্দুদের কে বড় নেতা, মোদি জি না মমতা দিদি, এই লড়াই এখন চলছে। কারণ মুসলিম ভোট তো পকেটে ভরে নিয়েছে, মুসলিমদের কাছে অপশন রাখবে না। মুসলিমদের যে কটা লিডার আছেন, যারা আছেন, যেমন আহমদ ইমরান হাসান সাহেব, তাকে পকেটে ভরে নিয়েছে। একটা বড় পত্রিকা ছিল, কিছুটা না হলে ওই পত্রিকা লেখালেখির মাধ্যমে মানুষের কে সজাগ করতে পারতো, ওনাকে একবার রাজ্যসভার এমপি বানিয়েছেন, এখন মাইনরিটি কমিশনের চেয়ারম্যান করিয়ে ছুটে মানে তাকে বসিয়ে দিয়েছেন, মানে পকেটে ভরে নিয়েছে। তাহলে মুসলিম যারা কথা বলতে পারেন, তাহলে সেই অর্থে নাই, দু একজন ছাড়া মুসলিম ভোট পকেটে এসে গেছে। বা দরকার কি হিন্দু ভোট, তো এই জন্য করছে এটা। যদি মুসলমানরা কালকে বলে আমার অধিকার, আমার দরকার আছে, যে জাগ্রত হয়, মুসলমানদের ঈদেও দেবে, নবী দিবসও দেবে। আদিবাসী ভাইরা যদি বলে, বা কুর্মী ভাইরা করম উৎসব থেকে শুরু করে বন উৎসব যেটা আছে, তাদের ধর্মীয় উৎসবে দিতে বাধ্য থাকবে। কিন্তু কত টাকা দিয়ে ভোট করাবে দরকার নাই। মমতা ব্যানার্জি যদি সত্যিকারের রাজ্যের মানুষের ভালো চাই, সার্ভে করুক, ওয়ান ফ্যামিলি ওয়ান জব। সিকিম গভর্নমেন্ট যেটা চলে, সিকিম গভর্নমেন্টের আছে পলিসি, ওয়ান ফ্যামিলি ওয়ান জব ব্যবস্থা করে দিক না। আর এই যে টাকা দেওয়ার, এটা কত এই রাজ্যে শুরু হয়েছে 5 বছর, লেটেস্ট 5 বছর শুরু হচ্ছে। এর আগে কি রাজ্যে দুর্গা উৎসব হতো না? বড় করে হতো না? একটা সময় ছিল রাজ্যে দুর্গা উৎসব করার পরেও, পুজো করার পরে অবশিষ্ট টাকার একটা অংশ চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দিত দুর্গা উৎসব কমিটিরা। আজকে কি দেখাচ্ছে যে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে বলে নাকি ওদের পুজো হচ্ছে, নাহলে হতো না। এই ধরনের একটা ভাব। তারপরেও বুঝি, তাহলে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা কোথায় চলে গেছে? মানুষের হাতে টাকা নাই, তাহলে মমতা ব্যানার্জি অনুদানে পুজো করতে হচ্ছে। তাহলে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য কি পলিসি নিয়েছে? সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যেগুলো করছে শুধুমাত্র ধর্মীয় জিগির তুলে ভোটটা নেবে, আর রাজ্য রসদ তলে যাচ্ছে। 85,000 দিচ্ছে, যে দুর্গা উৎসব করার জন্য 85,000 দিচ্ছে, যে দুর্গা ঠাকুরের সামনে গিয়ে তার ধর্মীয় মতে প্রেয়ার করছে, সে ব্যাটারও চাকরি 10 লাখে কিনতে হচ্ছে এই মমতা ব্যানার্জি সরকারের আমলে। এই তো হচ্ছে, এদিকে দিচ্ছে ইন, ওইদিকে আউট হচ্ছে। বলছে যে আপনার ইমাম ভাতা 3,000, এদেরকে 85 কোটি, এর মধ্যে কোনো দ্বন্দ্ব লেগে? দেখুন, ওটা আমি বলবো না। যারা ইমামরা বিভিন্ন সময় প্রেস রিলিজ করে না, যে মমতা ব্যানার্জি হাতকে শক্ত করুন, পাকে শক্ত করুন, মানে যেগুলো যারা বলে তাদেরকে জিজ্ঞাসা করবেন। যে তোমরা এবার কথা বলো। আমি বললে তো সাম্প্রদায়িক হয়ে যাব, আমি বললে পলিটিক্স করছে, কিন্তু তাদেরকে বলতে বলুন না। তথ্য দিয়ে রাখি, ইমাম ভাতা যেটা হয়, ওটা মুসলমানদের নিজস্ব প্রপার্টি থেকে দেওয়া হয়, ওয়াকফ বোর্ড থেকে। আমার একাধিকবার এই মর্মে প্রশ্ন করা আছে, আমার উত্তর দেয়নি। মুসলমানদের নিজস্ব প্রপার্টি থেকে। তথ্য সংস্কৃতি দপ্তরের খোঁজ নিয়ে দেখবেন, 28,000 সামথিং পুরোহিত বা পূজারীদেরকে ভাতা দেওয়া হয়, সেটা সরকারি কোষাগার থেকে। আমার প্রশ্ন এখানেই, যে সরকারি কোষাগার থেকে তাহলে ইমাম ভাতা দেওয়া হচ্ছে না কেন? আর এই 3,000 আর 1,500 পূজারীদেরকে ভাতা দিলে চলবে না। যদি দেওয়ার দরকারই হয়, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রের মধ্যে দেখুন 18,000 16,000 এই ধরনের দিচ্ছে। একটা পূজারীকে 1,500 টাকা দিয়ে তার চলবে সংসার? একটা ইমামকে 3,000 টাকা দিলে তাকে স্বাবলম্বী করা যাবে? দেখি না 15,000 টাকা করে। আপনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছে সংখ্যালঘুদের জন্য অনেক কিছুই করেছি, কি বাকি রয়ে গেছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমরা এই যাতায়াতের সময় আমরা হাওয়া আমাদের স্পর্শ করে, তো ফিল করি আমরা, এই হাওয়া ঝড় উঠেছে, কিন্তু দেখতে পাই না ঝড়টা কেমন। তো এই হচ্ছে, করেছে অনেক কিছু বলছেন, কিন্তু আমরা দেখাতে পাচ্ছেন না। করেনি। প্রশ্ন যখনই প্রশ্ন করি, তখনই বলে বিজেপি দালাল, অমুকের দালাল, তমুকের দালাল। আর আমাদের সমাজের, আমি যে ধর্ম থেকে বিলং করি, মুসলিম ধর্ম থেকে বলি, আমাদের সমাজের কিছু
স্বঘোষিত মৌলী সাহেবকে কিনে রেখেছে, তারা এই আমাদের সম্পর্কে বাজে ধারণা জনমানসে তৈরি করছে। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, বুকে হাত দিয়ে বলুন, 2011 সালের পর থেকে আপনার কি উন্নতি হচ্ছে? এই শওকত, জাহাঙ্গীর, আরাবুল, কাইজার, আপনার কি বলে আর যারা আছে, এদের কথা আমি বলবো না, যারা খেটে খাচ্ছেন, দিন আনে দিন খান বা যে কোনো সেক্টরে কাজ করে খান, মেহনত করে খান, তাদের কি উন্নতি হয়েছে? তার পরিবারের কি উন্নতি হচ্ছে? তার পরিবারের ছেলেটা কি সরকারি স্কুলে গিয়ে ঠিকমতো শিক্ষা পাচ্ছে? পাচ্ছে না। উল্টা আমি বলছি কি হচ্ছে, 21,000 মদের দোকান করে দিয়েছে এই সরকার। 21,000 মদের দোকান হয়েছে, যাতে করে এই মুসলিম, দলিত, আদিবাসী সমাজের যুব সমাজ ওই মদ্যপান করে হই হই করবে, মাতলামি করবে, ওইতে কাজে ব্যস্ত থাকবে, আর মূল স্রোতে ফিরে আসতে পারবে না, দাবি তুলতে পারবে না। তৃণমূল কংগ্রেসের পকেটে সবচেয়ে মুসলিম ভোট বেশি, তারপরেও বঞ্চিত কেন? এই পকেটে ঢুকে গিয়েছে বলেই তো বঞ্চিত হচ্ছে, পকেটে ঢুকে গিয়েছে বলেই বঞ্চিত হচ্ছে। ব্যাপারটা বলুন, আমি আমার কথা বলছি, আমাকে অফার হচ্ছে পশ্চিমবাংলার আর 5টা যারা এখনো তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করে, সেই অর্থে তাদেরকে অফার দেবে না, কারণ আমি একটু পরিচিত হয়ে গেছি, আমাকে পকেটে ভরার জন্য অফার চলবে। আবার আমাকে যেমন পকেটে ভরে নেবে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের মতো যদি ভরে নিতে পারে, আবার অন্য বেটাকে ধরবে পকেটে ঢুকে নি। হ্যাঁ, ও তো অনেক কিছু হবে ওদের, 21শে জুলাই, ডবল 21শে জুলাই হবে, 22শে জুলাই ওরা অনেক দেখবে। তো ব্যাপারটা হচ্ছে, এই পকেটে ঢুকে গেলে হবে না। হয়তো আমি পারছি না, ব্যর্থ, আমি মেনে নিচ্ছি, কিন্তু এই যে সে বলার জায়গাটা তো এটাও শেষ হয়ে যাবে। আজকে ভাবতে পাচ্ছেন আইপিএস হুমায়ুন কবির সাহেবের কথা, যথেষ্ট পটেনশিয়াল, আজকে তিনি একটা মিনিস্ট্রি কেড়ে নিয়েছে, পকেটে ঢুকে গিয়েছে, দেখেন ভোতা ছুরির ন্যায় হয়ে গিয়েছে।